নমস্কার, কেমন আছেন? আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা অনেকটা ধামাকাদার হতে চলেছে। তার কারণ আমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, আজকে আমি আপনার দেখাবো মোবাইলের মাধ্যমে সঠিক নিয়মে কি করে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। আপনি যদি এই প্রসেসগুলো ফলো করেন তাহলে আপনাদের ভিডিও 100% ইউটিউবে ভাইরাল হবেই। তাও চলুন বেশি কথা না বাড়িয়ে মূল কাজটি শুরু করা যায়। আমরা যখন ইউটিউবে ভিডিও ছাড়বেন, আমরা ইউটিউবটি ওপেন করে নেব। যে এই চ্যানেলটিকে যে চ্যানেল থেকে আমরা ইউটিউবে আপলোড করতে চান সেই চ্যানেলকে সোয়াইপ করে আমরা অ্যাড করে নেবেন ইউটিউবে। এখান থেকে প্লাস আইকন পেয়ে যাবেন, প্লাস আইকনের উপর টাচ করে আপনাদের ভিডিওটি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা নেক্সট করে দেবেন। যদি আপনাদের নেক্সট করার পরে আপনাদের একটু সময় লাগে তাহলে একটু ওয়েট করে নেবেন, তার কারণ আপনাদের নেট যত ফাস্ট হবে তত ফাস্টে এই কাজগুলো করতে পারবেন। আপনারা এখান থেকে এটিকে আপলোড করে নেবেন। করে নেওয়ার পরে এখানে অনেক ড্যাশ মানে ফাঁকা ঘর আছে, এগুলো আপনাদের লিখতে হবে। ডেসক্রিপশন, টাইটেল আরও ইত্যাদি যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিস আমাদের টাইপিং করতে হবে। কিন্তু এখান থেকে আমি টাইপিং করবো না, ওয়াই স্টুডিও থেকে আমরা এই কাজটি করব। এখান থেকে আনপাবলিশ করে আমি আপলোড করে দেবো। জাস্ট আনপাবলিশ করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সেপের ওপর টাচ করবেন। করার পর আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসবো। এখান থেকে আপনাদের থাম্বনেল অ্যাড করতে হবে। সবার প্রথম থাম্বনেল একটি ভালো দেখে বানিয়ে নিতে হবে। আমি একটি থাম্বনেল বানিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে যে কোনো ভাষা এইটি আমি বানিয়ে রেখেছি। এটি আমার ভিডিও টপিক, এটি আমি থাম্বনেল হিসাবে লিখে বানিয়ে রেখেছি। আপনারা একটি ভালো সুন্দর থাম্বনেল অ্যাড করে নেবেন। এর নিচে আমরা অনেক ভিডিও থেকে কাট করে আমরা থাম্বনেল অ্যাড করতে পারেন, বাট আমরা নিজের যদি আমরা একটি থাম্বনেল বানান অনেক ভালো হবে, জিনিসটি আরও দেখতে উজ্জ্বল হবে। আর আপনার থাম্বনেল দেখে কিন্তু ভিউয়ার্সরা বেশি আসে, ঠিক আছে। উপর সেভ করে দেবে, তারপর আমাদের টাইটেল টাইপিং করতে হবে। এখান থেকে আপনাদের ভিডিও টাইটেল আপনারা সিলেক্ট করে নেবেন বা আপনারা টাইপিং করে নেবেন। আমি একটি জায়গায় আমার ভিডিওর টপিক টাইপ করে রেখেছি, আমি সেখান থেকে কপি করে এনে পেস্ট করে দেবো, ঠিক আছে। আমি এখানে আমার ডিসক্রিপশান, ভিডিও টাইটেল সমস্ত কিছু আমি কপি করে রেখেছি। আমি এটিকে সম্পূর্ণ কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এটি আমি ডিসক্রিপশান বক্সে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছি আমি ইউটিউব ওয়াই স্টুডিওতে চলে এসেছি। আসার পর আমি এটিকে ডিসক্রিপশান বক্সে অ্যাড করে দিলাম। আপনারা এরকমভাবে ডিসক্রিপশান বক্সে অ্যাড করে নেবেন। আমরা এই ডেসক্রিপশন বক্সে অনেক কিছু অ্যাড করতে পারেন। আমি এটিকে কপি করে নিচ্ছি, দেখতে পাচ্ছি। এটিকে কপি করার পরে এটিকে নিয়ে আমি ব্যাকে চলে আসলাম। টাইটেলের জায়গায়, এই টাইটেলের জায়গায় এটিকে আমি বসে দেবো। তার কারণ আমি এটি হচ্ছে আমি টাইটেল দিয়েছি হাউ টু সি হোয়াটসঅ্যাপ মেসেজ বেঙ্গল, ঠিক আছে। এটি আমার টপিক, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে যে কোনো মেসেজ বাংলায় দেখুন, এটি হচ্ছে আমার টপিক। এই টপিকের ভিডিও আমি আপলোড করছি। এই টপিকের আমি থাম্বনেল অ্যাড করে নিয়েছি, ডেসক্রিপশনেও আমি এটি টাইপ করেছি। এবার আপনারা ভাবছেন এখানে আনলিস্টেড করা আছে, এই আনলিস্টেডটা কখন করবে? হ্যাঁ, আনলিস্টেড করা আগে আরও অনেক কিছু কাজ আছে, সেই কাজগুলো আপনাদের করতে হবে। তাই জন্য নিচের দিকে চলে আসবেন। আসার পরে এই কিডস যে অপশানটি আছে, এই কিডসের উপর চলে আসবেন। যদি আপনারা বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা ইয়েস দেবেন, আর যদি বাচ্চাদের জন্য ভিডিও না বানান তাহলে অবশ্যই আপনারা নো দিবেন, ঠিক আছে। আমরা যে সমস্ত ভিডিও বানিয়ে থাকি বা আমরা যে সমস্ত ভিডিও দেখি সেই সমস্ত কিন্তু ভিডিও বাচ্চাদের জন্য না। এই তাই জন্য আপনাদের নো সিলেক্ট করে রাখতে। আমি যেমন নো সিলেক্ট করেছি, আমরাও সেম প্রসেসে নো সিলেক্ট করে রাখবেন। আপনাদের যদি কার্টুন বা অ্যানিমেশন ভিডিও যদি হয় তাহলে ওই জায়গায় আমাদের ইএস সিলেক্ট করতে হবে। তারপর ব্যাকে চলে আসলাম। আসার পরে আমরা প্লেলিস্ট, আর প্লেলিস্ট যদি আপনাদের থাকে, যদি থাকে তাহলে আমরা প্লেলিস্ট সিলেক্ট করতে পারেন বা অ্যাড করতে পারেন। প্লেলিস্টের উপর টিক করে নেওয়ার পর ডান করে দেবেন আর প্লেলিস্ট অ্যাড হয়ে যাবে। তারপর আবার নিচে চলে আসবেন। আসার পর ট্যাগ, আমাদের ট্যাগ সিলেক্ট করতে হবে। সবার উপরে এক ট্যাগ, এই এক ট্যাগের উপরে আমাদের আসতে হবে। কিন্তু এখান থেকে যদি আমরা কোথা থেকে কপি করে এনে ট্যাগ অ্যাড করেন তাহলে কিন্তু এখানে বসানো যাবে না, সেটি কিন্তু একসাথে বসতে হবে। সেটি কিন্তু ট্যাগ হিসাবে হবে না, সব একসাথে বসতে হলে একটাই ট্যাগ হবে। বাট আমি এখান থেকে জাস্ট আমি আমার দেখানোর জন্য ট্রাই করে দেখছি। দেখতে পাচ্ছেন কিন্তু আমি সমস্ত ট্যাগ অ্যাড হলো না, কিন্তু সব ওই অত বড় ট্যাগ একটা ট্যাগ হয়ে গেল। আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। আমি অন্য একটা সাইট থেকে আমি দেখাচ্ছি কি করে ট্যাগ অ্যাড করলাম। বাদবাকি নিচে যেমন আছে সেরকম রেখে দেবেন। জাস্ট শুধু মেসেজ কমেন্টের জায়গাটা আমরা আসবেন। আসার পরে এখান থেকে নর্মাল যে জায়গাটি আছে ওই জায়গাটাতে আমাদের টাচ করতে হবে। অনের নিচে যে অপশানটি আছে, আসার পরে বেসিক এই জায়গাটা আমাদের টাচ করে দিতে হবে। এই বেসিকের উপর আমরা টাচ করে নেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাকে চলে আসবেন। শেপের উপর টাচ করে নেওয়ার পরে আমরা ব্যাকের দিকে চলে আসবেন। ব্যাকে আসার পরে কিছু সময়ও নিতে পারে। আমরা এখান থেকে এই নিচে যে সমস্ত দুটো অপশান আছে এই অপশানে আপনাদের কোনো কাজ করতে হবে না। জাস্ট এখান থেকে ব্যাক করবেন, করে উপরে সেভ অপশান আছে, এই সেভের অপশানের উপর টাচ করে নেবেন। হয়ে গেল এখানে কাজ কমপ্লিট। এবার আমরা চলে যাবো ইউটিউব স্টুডিওতে। আপনারা ক্রোম থেকে ওপেন করবেন। গুগল ক্রোম থেকে ওপেন করার পর আপনারা দেখবেন সমস্ত কিছু অ্যাড হয়ে গিয়েছে অলরেডি। এবার আমাদের এখানে টাইটেল অর্থাৎ ট্যাগগুলো অ্যাড করে নিতে। আমি ট্যাগগুলো অ্যাড করে নিলাম। সো জাস্ট একবার প্রেস করবেন, সমস্ত ট্যাগ অ্যাড হয়ে যাবে। যদি আমরা এখান থেকে এই
এখানে সিলেক্ট করেন, এই জায়গাতে যদি আমরা টাচ করেন আপনারা অনেক ভিডিও দেখবেন শেষের দিকে এরকম জিনিস দেখায়। আমি দেখাচ্ছি কেমন ধরনের জিনিস দেখায়। আমি এটিকে ধরুন আমি এই কর্নারটিকে সিলেক্ট করে নিলাম, আমি কর্নারটি সিলেক্ট করে নিলাম, আমার এই পাশে লোগো, এই পাশে আমার ভিডিও আছে, দেখতে পাচ্ছেন। ভিডিওটি থাকার পরে অন্য ধরুন এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে ওই ভিডিওটা আপনার দেখাবে, ঠিক আছে। ওই ভিডিওটার উপর যদি কেউ টাচ করে ওই ভিডিওটি সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে, তাতে কিন্তু আপনাদের লাভ হবে। এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা চলে গেলে আপনাদের ওয়াচ টাইমও বাড়ছে, প্লাস ভিউয়ার্সও বেড়ে যাচ্ছে। এরকমভাবে আপনারা সমস্ত কিছু অ্যাড করে নেবেন। চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। এই অপশানগুলো যেমন সেরকম রেখে দেবেন। আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারেন, ল্যাঙ্গুয়েজ আমি বাংলা সিলেক্ট করে নিয়ে দিয়েছি। এখানে আরও অনেক জিনিস আছে। ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন, ক্যাটাগরি আপনাদের যে টপিকের ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি অবশ্যই আমরা সিলেক্ট করবেন। আমাদের ভিডিওর মেন টপিক হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা সিলেক্ট যদি আমরা না করেন আমাদের ভিডিও কখনো ভাইরাল হবে না। আমার সমস্ত কিছু রেডি আছে। এবার আমি পাবলিক্সের উপর টাচ করলাম, করার পর ওপর স্টেপ অপশন আছে, স্টেপ অপশন টাচ করে তার আগে আমাদের ডান করে নিতে হবে, করার পর শেপ অপশনে টাচ করে নিতে হবে। টাচ করার সমস্ত কিছু আমার ঠিক আছে, তাই আমি এবার শেপের দিকে যাব, মানে শেপটিকে টাচ করব, সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই ভিডিওটি মানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। আমরা সমস্ত কিছু দেখে নিলাম, দেখার পরে এখানে সমস্ত কিছু ঠিক আছে। এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, ডেট সিলেক্ট করে নেবেন, সমস্ত কিছু সিলেক্ট করে নেবেন। আপনাদের টাইটেল ডেসক্রিপশন কি ল্যাঙ্গুয়েজে আছে সমস্ত কিছু সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজটা দেখিয়ে দিচ্ছি, বেঙ্গল আছে। আপনারা ভিডিও টাইটেল দেখে নিচ্ছেন এখান থেকে কি আছে। আপনাদের ভিডিও টাইটেল যেমন আছে সেরকম দিয়ে দিতে হবে। এই কথা বলে রাখি, ভিডিও টাইটেল ডেসক্রিপশন ইংলিশ বাংলা মিশিয়েও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যাই হোক একটি ইংলিশ বা বেঙ্গল কোনো একটি ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করে নেবেন। এর টাইটেল, লোকেশন ইত্যাদি দিয়ে দিতে পারেন। লোকেশনটা দিতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার, লোকেশন নাও দিলেও কোনো সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নেই। ডেটটা দিতে পারেন আপনাদের ইচ্ছে যদি হয় আপনারা দিয়ে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। আপনারা এখানে টাচ করে দেবেন যখন শেপের ওপর, সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তারপর আমরা যদি আমরা ইউটিউবে বা আপনাদের কোনো বন্ধু বান্ধবের ফোন থেকে দেখেন তাহলে আপনাদের ভিডিওটি দেখবেন সঙ্গে সঙ্গে আপনাদের ভিডিওটি পোস্ট হয়ে গিয়েছে ইউটিউবে। তাই এরকমভাবে সহজে আপনাদের ইউটিউবে ভিডিওটিকে পোস্ট করে নিতে পারেন। আমি এই ভিডিওটি এখনই পোস্ট করলাম, দেখতে পাচ্ছেন 16 মিনিট আগে বা 15 মিনিট আগে দেখতে পাচ্ছেন। আমি এই ভিডিওর সঙ্গে আপলোড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমার ইউটিউবে চলে এসেছে। এরকমভাবে আপনারা সহজেই ইউটিউবে আপনারা মোবাইলের মাধ্যমে ভিডিও পোস্ট করতে পারেন বা আপলোড করতে পারেন। যদি আমাদের ভিডিও আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিও সাপোর্ট করুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।